নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে দুর্দান্ত একটা হেলথ ড্রিঙ্ক রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছাতুর শরবত। এই গরমে লু থেকে বাঁচার জন্য শরীর এবং পেট ঠান্ডা রাখতে গেলে অবশ্যই কিন্তু আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে, আর তার জন্যই কিন্তু এই ছাতুর শরবত কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় করে তুলেছি তোমাদের সামনে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা, এত সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্টস বক্সে সুন্দর একটি মতামত জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করি। ছাতুর শরবত বানাবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়েছি আমি 120 গ্রাম মতো ছাতু। আমি যে মেজারিং কাপটা নিয়েছি সেই মেজারিং কাপে গ্রাম অনুসারে 120 গ্রাম ছাতু এখানে আমি নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু উপকরণ দেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। যে কোনো শরবতের ক্ষেত্রে বিট লবণ দিলে টেস্ট অনেকটাই বেড়ে যায় রেগুলার রান্নার লবণের থেকে, তাই চেষ্টা করবি বিট লবণটা দেওয়ার। তো আমি যে টিস্পুনটা ব্যবহার করছি সেই টিস্পুনে 2 টিস্পুন মতো আমি দিয়েছি বিট লবণ। আর এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। যদি গোটা গোলমরিচ থাকে তোমরা ডাস্ট করে নিয়েও দিতে পারো, তবে গোলমরিচটা কিন্তু অপশনাল। বাড়ির ছোটরা কিন্তু আবার গোলমরিচের ঝালটা সহ্য করতে পারবে না, তাই ছোট বাচ্চাদের জন্য বানিয়ে থাকলে ঝালটা স্কিপ করে যেতে পারো। এখন এখানে আমি প্রায় 200 গ্রাম মতো জল দিয়েছি, তবে এতটা ঘন আমি রাখবো না, আরও একটু পাতলা আমি বানাবো। এখন এর মধ্যে 1 টেবিল স্পুন চিনি ব্যবহার করব। চিনিটা আমি এখানে একটু কমই দিয়েছি, 1 টেবিল স্পুন। যদি তোমরা মনে করো যে না মিষ্টির ভাগটা পরিমাণটা একটু বেশি লাগবে, তোমরা কিন্তু অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এই গরমে শরীর এবং পেট দুটোই ঠান্ডা থাকবে, এইরকম ছাতুর শরবত বাড়িতে বানিয়ে খেও। ভীষণ স্বাস্থ্যকর এবং অনেকক্ষণ পেট কিন্তু ভরাও থাকে ছাতুর শরবতে। আমি এখানে খুব অল্প পরিমাণে পুদিনা পাতা নিয়েছি, একটু হাতের মধ্যে ম্যাশ করে পুদিনা পাতাটা দিয়ে দিলাম। পুদিনা পাতাটা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে। যদি তোমাদের হাতের কাছে না থাকে, পুরোপুরি এটা অপশনাল, তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো। বন্ধুরা, আমি একটু সামান্য চেকে দেখেছিলাম, তো তার জন্য আমার লবণটা একটু কম লেগেছে। আমি কিন্তু আরও 1 টিস্পুন মতো লবণ দিয়েছি। এখন এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি 2 টিস্পুন মতো বিট লবণ নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি সুন্দর করে একটু মাখিয়ে নেব। এখানে আমি নতুন করে আর কোনো মশলা যোগ করিনি। একটা কাচের গ্লাস নিয়েছি, গ্লাসটাকে ভালো মতো মশলার উপরে এইভাবে একটু ঘষে নেবে, দেখবে মুখের কাছটায় কিন্তু বিট লবণ আর লঙ্কার যে একটা মিশ্রণ বানিয়েছি লেগে থাকবে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবং ডেকোরেশনও সুন্দর লাগে দেখতে। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু ঠিক এই রকমভাবেই আমাদের শরবত সার্ভ করে থাকে। এইভাবে একটু কোট করে নিচ্ছি মুখটা, যাতে শরবতটা খাওয়ার সময় মুখটা ভালো লাগে, দেখতেও ভালো লাগবে, খেতেও দুর্দান্ত লাগবে। মুখের মধ্যে পড়বে, বেশ একটু নুন নুন ঝাল ঝাল টক টক, খেতে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিয়েছি শরবতটা। খুব সাবধানে দিতে হবে যেন কোটটা মুছে না যায়। এইরকম শরবত একবার বাড়িতে বানিয়ে দেখো, আর এতটা লোভনীয় হয়েছে, বাড়ির ছোটরাও কিন্তু ভীষণ আকর্ষণীয় তাদের কাছে যে এতটা সুন্দর একটা কিসের শরবত। বাচ্চারা অনেক সময় ছাতু খেতে চায় না, কিন্তু এরকম সুন্দর ডিজাইন করে ডেকোরেশন করে যদি বাচ্চাদের সামনে দাও, বাচ্চারা কিন্তু মুখ ফিরিয়ে নেবে না, তারা কিন্তু বেশ আনন্দ করে খাবে। আর ছোটদের জন্য বানিয়ে থাকলে বন্ধুরা অবশ্যই ঝাল কিন্তু স্কিপ করে যেও, কারণ ঝাল কিন্তু তারা একদমই ভালোবাসবে না। এখন এর মধ্যে আমি লেবু স্লাইস দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ডেকোরেশন করে নিচ্ছি এবং দেখতে যতটা লোভনীয় বন্ধুরা, বিশ্বাস করো খেতে অসাধারণ টেস্ট হয়েছে। বাড়ির ছোট বড় প্রত্যেকের জন্যই কিন্তু একবার অন্তত বানিয়ে দেখতে পারো। তোমরা যদি ঘন খেতে চাও তাহলে শরবতটা ঘন রাখতে পারো, এমনকি যদি একটু পাতলা খেতে চাও তাহলে খুব সামান্য জল মিশিয়ে দিতে পারো। তো খুবই স্বাস্থ্যকর, ভীষণই হেলদি। একবার অন্তত অনুরোধ করব বাড়িতে বানিয়ে দেখতে। ওপর দিয়ে এরকম ঠান্ডা বরফের টুকরো দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো, দুর্দান্ত লাগবে এই গরমে। কেমন লাগলো বন্ধুরা, কমেন্টসে মতামত জানাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, টাটা।